আজকে আমি তোমাদের সঙ্গে একটা নিজের জীবনের গল্প শেয়ার করতে এসেছি। বিয়ের পরে যখন আমি প্রেগনেন্ট হলাম, সেই সময় দুর্গাপুজোর সময় ছিল সেটা। তো দুর্গাপুজোর সময় কেনাকাটা করার জন্য আমি একটুখানি বাইরের দিকে, মানে আমার বাড়ি থেকে অনেকটা দূরে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমার হঠাৎই শরীর খারাপ হয়ে যায়। এইবার শরীর খারাপ হয়ে যেতে আমার হাজব্যান্ডকে আমি ফোন করে ডাকি যে আমাকে নিয়ে যাও, আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে, আমার মাথা ঘোরাচ্ছে, আমি এখানে মোটেই বসে থাকতে পারছি না। তো সেই সময় মাথা ঘুরছিল বলে আমি আমার হাজব্যান্ডের কাঁধে মাথা রেখে আমি এসেছিলাম, মানে বাইকে ছিলাম, বাইকে বসে এসেছিলাম, হাজব্যান্ডের কাঁধে মাথা রেখে এসেছিলাম। তো সেই সময় আমার শ্বশুরবাড়ির পাড়ারই কোনো একজন দেখে ফেলেছিল ব্যাপারটা, যে আমি ওইভাবে বরের কাঁধে মাথা রেখে আসছি, বাড়ি ফিরছি। তো সেদিন সে দেখেছে। পরের দিন এসে সে আমার বাড়িতে বলে যে আমি দেখলাম নতুন বউ, সে হচ্ছে বরের গায়ে এমনভাবে পড়ে আসছে যেন মনে হচ্ছে পুরোপুরি বরের ঘাড়ের উপরে উঠে আসছে। ওইভাবে না এসে, অতই যদি শরীর খারাপ, তাহলে ভ্যানে করে নিয়ে আসতে পারতো বৌমাকে, কিংবা অন্য একটা গাড়িতে করে নিয়ে আসতে পারতো। তো এই কথাটা শুনে আমার বাড়ির লোক বলতে আমার শাশুড়ি মা কথাটাতে আমাকে মানে দু একটা কথা বলেছিলেন যে হ্যাঁ সত্যি তো, উনি ঠিকই বলেছেন, কেনই বা তুমি ওরকমভাবে ঘাড়ের উপরে পড়ে আসছো, এমনভাবে আসছো যাতে লোকে দুটো কথা বলছে। যাই হোক, সেটা তো পুরনো কথা। তো এই কদিন আগে আমি এই বিষয়টা আবার মানে আমার বরকে জানিয়েছিলাম। তা জানানোর কারণটা হচ্ছে, আমি আমার বরের বাইকে যাচ্ছি, সেই একইভাবে আমার শরীরটা খারাপ হয়। হ্যাঁ, তবে এবারে আমি প্রেগনেন্ট ছিলাম না, কোনো একটা কারণবশত আমার শরীরটা খারাপ লাগছিল। তো সেই জন্যে আমি ভাবলাম যে আমি আমার বরের কাঁধে মাথা রেখে আসি। তারপরেই আমার সেই ঘটনাটা আবার মনে পড়ে গেল, আবার একই জিনিস, না দরকার নেই। তো আমি আমার বরকে বললাম যে না, আমি আর তোমার কাঁধে মাথা রেখে আসবো না, যতই শরীর খারাপ হোক আমি এইভাবে শটাং সোজা হয়ে বসে তারপরে আসবো। তো আমার বর একটাই কথা বলল, সেটা হচ্ছে যে প্রথমে জিজ্ঞেস করলো যে তোমাকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে তুমি এটাই বলবে, বা তোমাকে যদি কেউ কিছু বলে তুমি এটাই বলবে যে বরটা কার, বরটা কার। সবার আগে এই প্রশ্নটা তাকে করবে যে বরটা কার। বরটা আমার। তাহলে বর যদি আমার হয়, বরের হাত আমার, বরের কাঁধ আমার, বরের মাথা আমার, বরের পা আমার, গোটা বরটাই আমার। তাহলে আমি আমার বরের কোথায় মাথা রেখে আসবো, আদৌ তার ঘাড়ে মাথা রেখে আসবো কি আসবো না, সেটা সম্পূর্ণ আমার এবং আমার বরের ব্যক্তিগত ব্যাপার। আমি তো তোমার বরের কাঁধে মাথা রেখে আসছি না, তাহলে তুমি কেন এই সমস্ত কথা আমাকে জিজ্ঞেস করছো? দেখবে এই কথাগুলো বলবে পরিষ্কারভাবে, দ্বিতীয়বার সেই মানুষটা আর তোমাকে এরকম ধরনের কথা বলার সুযোগ পাবে না। প্রথমত, আমি আমার বরের মুখ থেকে এইরকম ধরনের কথা এক্সপেক্ট করিনি যে ও এরকম কথা বলতে পারে। আর দ্বিতীয়ত, ওই যে কথাগুলো বলেছে একটাও তো অযৌক্তিক কথা না, সবই তো ঠিকঠাক কথাই বলেছে। সব ক্ষেত্রে না হোক, কিছু কিছু ক্ষেত্রে যদি বরেরা এইভাবে বউদেরকে সাপোর্ট করে না, তাহলে ডিভোর্সের পরিমাণটা এতটা বেশি বেড়ে যায় না।